আমি কেমনে এমনি ওনাকে শাশুড়ি আম্মা বলি, দেখেন মনে হয় পেট থেকে সব শিখে আসছে। মোবাইলটা কেমনে ধরছে আর ওনার পছন্দ মতো করে সে মোবাইলটা চালাচ্ছে। অন্য কারো পছন্দ তার কাছে কোনো পাত্তাই পাবে না। এরকম একটা ব্যাপার। তো কি বলবো আজকালকার পোলাপান। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আরো একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আশা করি ভালো লাগবে আর পুরোটা সময় আমার সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আবারও আমরা চলে আসলাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো কি বলবেন, এই মেয়েটির খায় দেয়া কাজ দেয়, সারাদিন শুধু ক্যান্টনমেন্টে এসে বসে থাকে। হ্যাঁ, চলেই আসলাম আজকে আবারও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে। তবে আজকের কাজটা আমাদের একটু অন্যরকম। সবসময় তো আমার বাচ্চাদের ভিডিও দেখেন, তো আজকের ভিডিওটা হচ্ছে আমার এই যে ভাতিজা, মানে আমার দেবরের ছেলের জন্য। আজকের দিনটা ওর জন্য অনেক স্পেশাল আর আজকের দিনটা অনেক চ্যালেঞ্জিং। আজকে যাচ্ছে হচ্ছে নার্সারি শ্রেণীর মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য। তাই সবাই মিলে তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে গেলাম। আর আমাদের সবার মাঝে অনেক উত্তেজনা কাজ করছে, ছেলে কি সবকিছু ঠিকঠাক মতো উত্তর দিতে পারে কিনা সেটা নিয়ে আমাদের অনেক দুশ্চিন্তাও ছিল। আর হবেই না কেন, এটা হচ্ছে ময়মনসিংহবাসীদের জন্য স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। আর কত মানুষের স্বপ্ন থাকে এই প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে ভর্তি করানোর জন্য। আর কি বলবো আমাদের এই পুস্কো বাবাটার কথা, সে বারবার বলতেছে কি মজা কি মজা, এখন থেকে ভাইয়াদের সাথে একসাথে স্কুলে যাব, কি মজা। কিন্তু সে তো এটা বোঝে না, এটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার, কারণ এটা লটারির মাধ্যমে হচ্ছে পরীক্ষাটা নির্বাচন করা হবে। আর আজকে হচ্ছে ওর মেডিকেল আর ভাইবাটা হয়ে গিয়েছিল। আর তার জন্য আমরা সকাল 9টা থেকে এখানে অপেক্ষা করতেছি। অনেক ভিড়, অনেক মানুষের স্বপ্ন একটা ভালো প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে ভর্তি করানো। আর শিক্ষা জীবনের প্রথম ধাপ হিসেবে ভালো একটা স্কুল নির্বাচন করা, ভালো একটা স্কুলের স্বপ্ন, এটা প্রত্যেক অভিভাবক বলেন আর ছাত্রছাত্রীদের আত্মীয় স্বজন বলেন সবারই একটা স্বপ্ন। আর আমাদের ক্ষেত্রে তো আমাদের শ্বশুরের অনেক বেশি ইচ্ছা, কারণ তার 3টা নাতি এই স্কুলে এখন বর্তমানে পড়াশোনা অবস্থায় আছে। আর আমার শ্বশুরের ছোট ছেলে, মানে আমার ছোট দেবরের বাচ্চাকেও এখানে ভর্তি করানোর জন্য ওনার অনেক শখ। কারণ ময়মনসিংহের ভিতরে পরিবেশ বলেন, শিক্ষা বলেন, সবকিছু মিলিয়ে এক কথায় অসাধারণ একটা প্রতিষ্ঠান হচ্ছে এই প্রতিষ্ঠান। পড়াশোনার মান উন্নয়নের জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে আর বিভাগীয় পর্যায়ে সব সময় নাম্বার 1 হিসেবে স্বীকৃত প্রাপ্ত হচ্ছে এই প্রতিষ্ঠান। আর এই জন্যই সকল অভিভাবকরা হুমড়ি খেয়ে পড়ে এই প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে ভর্তি করানোর জন্য। তবে অনেক ব্যয়বহুল একটা প্রতিষ্ঠান, সবার পক্ষে এই প্রতিষ্ঠানের খরচ চালানোটা মোটেই সম্ভব নয়। যাদের ওই অ্যাবিলিটিটা আছে তারাই হচ্ছে এখানে ভর্তি করানোর সুযোগ পাবেন। আর আজকে ভাইবাটা মূলত শুরু হয়েছিল সকাল 9টায়, কিন্তু আমাদের সিরিয়ালটা একটু দেরিতে থাকে, আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল। তার জন্য আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, বাইরে ফটো টটো নিলাম, কিছু ভিডিও নিলাম, মানে পুরো স্কুলটা একটু ঘুরে ঘুরে দেখলাম। আর যেহেতু আমাদের সময়টা একটু বেশি লেগেছিল তার জন্য আমাদের একটু বিরক্তি ভাবও চলে এসেছিল। আর এইদিকে দেখেন এই মাঠটা হচ্ছে নর্মালি যে ছোট ছোট খেলাগুলো অনুষ্ঠিত হয় এই মাঠটাতে হয়, অ্যাসেম্বলিটা এই মাঠেই হয়, কিন্তু পেছনে যে একটা বড় মাঠ আছে সেটাতে হচ্ছে ওদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। এটা কলেজ ভবন আর এই পাশে হচ্ছে স্কুল ভবন। অনেকটা বড় এরিয়া নিয়ে এই স্কুলটা অবস্থিত। আমি যদি সবটা আপনাকে ঘুরে ঘুরে দেখাই প্রায় 20 থেকে 30 মিনিট সময় লেগে যাবে। অনেকটা বড় এরিয়া। এখানে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন দুইটাই আছে। আর দেখেন এখানে কত কত পুরস্কার যে ওরা পেয়েছে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক পর্যায় থেকে, বিভিন্ন স্কুল থেকে। এই যখন আমাদের সিরিয়ালটা একদম লাস্টের পর্যায়ে, তো আমাদের অনেকটা বেশি সময় লেগে গিয়েছিল, তার জন্য আমরা আবার ফাঁকে বাসায় চলে আসলাম। দুপুরে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপর আবার আসলাম। যেহেতু বাসা কাছে তার জন্য আমার সুবিধাটা একটু বেশি ছিল। অবশেষে ওর ভাইবাটা কমপ্লিট হলো। ওকে যা জিজ্ঞেস করেছিল সেটা একটু বলি, সেটা খুবই মজার ছিল। তো আমাদের পুচকু সোনাকে যখন জিজ্ঞেস করলো তুমি কি খেতে পছন্দ করো, সে এক বাক্যে বলেছে আলু ভর্তা। আজকে এই পর্যন্তই, টাটা।